আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। বৃষ্টির দিনে শাপলা নিয়ে আসলাম, তো শাপলাটা কাটাকাটি করে রান্না করব। তো আপনারা আমার সাথে থাকেন, দেখেন আমি শাপলাটা কিভাবে রান্না করি। চুলার উপরে পানি দিয়ে দিলাম, পানিটা গরম হয়ে গেছে শাপলাগুলো একটু ভাপে দেওয়ার জন্য। তো ওই পাতিলে অল্প অল্প করে আমি রেখেছি, পুরো শাপলাটা দিয়ে দিলাম। শাপলা রান্না করলে অল্প হয়ে যায়। ভাপায়ে নেব শাপলা। আমি চিংড়ি মাছ দিয়ে পাক করব। শাপলার কালারটা এখন কত সুন্দর দেখায়, কষগুলো বের হয়ে গেছে। এই যে এখন আমি শাপলাটা পানি ঝরিয়ে নেব। শাপলার সবুজ দেখায়, এখন আমি উঠিয়ে ফেলবো। পেঁয়াজ আর কাঁচা জালটা ভেজে নিচ্ছি শাপলাটা রান্না করার জন্য। চিংড়ি মাছ দিয়ে পাক করব, ভালোভাবে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে দিলাম, চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি। শাপলাগুলো পানি ঝরিয়ে নিলাম এই চালনিতে করে। এই কটা শাপলা হলো, কতগুলো শাপলা ছিল, পাতিলে ধরছিল না। চিংড়ি মাছ দিয়ে পাক করব। চিংড়ি মাছটা একটু ভালোভাবে তেলের সাথে ভাজি করে নিচ্ছি। হলুদ দিলাম অল্প পরিমাণে, হাফ চামচেরও কম হলুদ দিলাম। লবণ দিলাম 1 চামচ, বেশি লবণ দেওয়া যাবে না, শাপলা সিদ্ধ হয়ে অল্প হয়ে যাবে। এবার আমি একটু পানি দিচ্ছি, তা নাহলে মশলাটা পুড়ে যাবে। এখানে আমি বাটা মরিচ দিয়ে দিলাম, অল্প দিলাম, 1 চামচের মতো দিলাম, যেহেতু কাঁচা জাল অনেক দিয়েছি। ধনিয়া পেস্ট করা 1 চামচ দিয়ে দিলাম। ভালোভাবে কষে যাক, তারপরে আমি শাপলা দিয়ে দেব। মশলাটা কষে গেছে, এখন আমি শাপলাগুলো দিয়ে দিলাম। কতটা কষ বের হয়েছে, এটা তো একদম নিজানো। শাপলার কালারটা কিন্তু সুন্দরই দেখাচ্ছে, একদম সবুজ। এখন নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। শাপলা অনেকেই খেতে চায় না, শাপলায় কিন্তু অনেক আয়রন। এই যে আয়রনটা আসলে আমরা তো ফেলে দিচ্ছি, আয়রনটার জন্য আমাদের সবজিটা কালো দেখায়। খেতে ভালো লাগলেও দেখতে ভালো লাগে না, তার জন্য ফেলে দিলাম। হালকা একটু ভাপ দিয়ে ফেলে দিচ্ছি। অনেক চিংড়ি মাছ দিয়েছি, খেতে অনেক মজা হবে। এখন এভাবে আমি ঢেকে দেবো, আর নাড়াচাড়া করার দরকার নেই। ঢেকে দিলাম, এবার চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি। শাপলা থেকে কতটা পানি বের হয়েছে, অনেক পানি বের হয়েছে। শাপলায় পানি দেওয়াই দরকার নাই, তারপরে একটু দিব যদি লাগে।
এখন আমি হালকা একটু পানি দিয়ে দেব, ভালোভাবে কষে গেছে। অল্প পানি দিলাম, মাখা মাখা রাখবো, বেশি ঝোল হবে না আর আবার একদম ভুনাও হবে না। এবার ঢেকে দিব। শাপলাটা আমার হয়ে গেছে, এতটুকু ঝোল থাকবে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখবেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখবেন, ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন। সবার জন্য আমার ভালোবাসা থাকবে। হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিলাম, লবণটাও হয়েছে, চেক করে দেখি। লবণ একদম হয়েছে ঠিকঠাক মতো। কতগুলা শাপলা ছিল, আমি চিন্তা করছিলাম যে এতগুলো শাপলা এত লাগবে না রান্না করার, বেশি হয়ে যাবে, কিন্তু এখন দেখলাম কম হয়ে গেছে। একদম শাপলা কমে কতটা কম হয়ে গেছে। এবার চুলার আঁচটা হাই হিটে দিয়ে দিলাম। কালারটা কত সুন্দর লাগে, যেহেতু পানিটা আমি ফেলে দিছি এই জন্য। বন্ধুরা, আমার শাপলাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আর আমি চুলাটা অফ করে দিলাম। বন্ধুরা, অবশেষে শাপলা চিংড়ি মাছটা এই বাটিতে পরিবেশন করলাম। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, এবং চিংড়ি মাছ দিছি অনেকগুলো। খেতে খুবই মজা লাগবে। এটা কিন্তু ভাজি না, রান্নাও না, মাখো মাখো। এই বর্ষার প্রথম শাপলা আমার খাওয়া। আমাদের বাসায় তেমন দুই ছেলে খায় না, আমি আর আমার হাজবেন্ডই খাবো। যাক মাশাআল্লাহ, যদি ওরা খায় খুবই ভালো, আলহামদুলিল্লাহ। এখনকার ছেলেরা তো সবজি, মেয়েরা সবজি খায় না, এদের খাবার দাবার তো বাহিরের থেকে বেশি থাকে। যাই হোক বন্ধুরা, আপনারা হয়তো সবাই খেয়েছেন, আমি আজকে খেয়েছি, আপনাদের সাথেও শেয়ার করলাম। সবাই ভালো থাকেন বন্ধুরা, খোদা হাফেজ।